কুরআন 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 জীবন করে সুমহান কুরআন কুরআন সরল পথের পয়গাম কুরআন কুরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মদ আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف পড়ি اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, আল্লাহ প্রিয়, রসুল প্রিয় দিনদার ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান রবের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে সবার আগে আগে মসজিদে আসার জন্য, আলোচনা শোনার জন্য, মন মানসিকতা নিয়ে আসার তৌফিক দান করেছেন। সেই জন্য মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস উপলক্ষে রাসূলুল্লাহর সিরাতের উপরে, জিন্দেগির উপরে আমরা আলোচনা শুরু করেছি। গত জুমায় আমরা প্রথম পর্ব শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং তাকে
এই পৃথিবীতে পাঠানোর লক্ষ্য কি, মিশন কি, উদ্দেশ্য কি, এ বিষয়ে আমরা গত জুমায় আলোচনা শুনেছি। আজকে আমরা আলোচনা শুনব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তি এবং আমাদের নবী, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গুণাবলী কেমন ছিল, তিনি কোন কোন গুণের অধিকারী ছিলেন, কেমন বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন, ওনার চারিত্রিক গুণগুলো কেমন ছিল, এ বিষয়ে আমরা আলোচনা শুনব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মনোযোগ দিয়ে আলোচনা শোনার জন্য সুযোগ করে দেন। সবাই বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতির কল্যাণের জন্য, মানব জাতিকে মুক্তির দেশে দেওয়ার জন্য, মানব জাতিকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য, মানব জাতিকে নানান ধরনের অন্যায় কাজ থেকে ভালো কাজের দিকে নিয়ে আসার জন্য, আল্লাহ বিমুখ মানুষগুলোকে আল্লাহ তাআলার দিকে ফিরিয়ে আনার জন্য যুগে যুগে আল্লাহ তাআলা অসংখ্য নবী এবং রাসূল এই পৃথিবীতে প্রেরণ করেছেন। তাফসীরের কিতাবগুলোর মধ্যে এসেছে, তারিখের কিতাবগুলোর মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 পয়গাম্বর, মতান্তরে 2,24,000 পয়গাম্বর এই পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তারই ধারাবাহিকতায় আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা সর্বশেষ এই জাতির হেদায়েতের জন্য আমাদের কাছে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ হিসাবে পাঠিয়েছেন। তিনি শেষে আগমন করেছেন, এটাই সত্য, কিন্তু আল্লাহ তাআলা ওনাকে বলেছেন, ও নবী, আমি আপনাকে শেষে পাঠিয়েছি, এটা সত্য, কিন্তু আমি আপনাকে সমস্ত নবীদের নেতা হিসাবে এই পৃথিবীতে পাঠিয়েছি। আপনি সর্বশেষ এসেছেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি হচ্ছেন সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের সর্দার, সমস্ত নবীদের নেতা, এবং আপনি হচ্ছেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল। এরপরে আর পৃথিবীতে কোনো নবী রাসূলের আগমন ঘটবে না। যদিও ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন, কিন্তু নবী হিসাবে আসবেন না, আমাদের নবীর উম্মত হিসাবে এই পৃথিবীতে আসবেন। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন কিভাবে? আসুন আমরা সর্বপ্রথম জেনে নেই রাসূলুল্লাহর নবুয়ত প্রাপ্তির ঐতিহাসিক ঘটনা। রাসূলুল্লাহ কিভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছরের কাছাকাছি, তখন তার জীবনে একটি ঐতিহাসিক ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়েছেন। সেই ঘটনার নাম হচ্ছে নবুয়ত প্রাপ্তির ঘটনা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে বাড়ি ছিলেন, অর্থাৎ হেরেমের পাশে বাইতুল্লাহর আঙ্গিনায় ওনাদের যে বাড়ি ছিলেন, সেই বাড়িটার স্মৃতি এখনো আছে। সেখানে সৌদ সরকার লাইব্রেরি করে রেখেছে। এই বাড়িটা থেকে
3 মাইল দূরে, কেউ কেউ বলেন 4 মাইল দূরে জাবালে নূর তথা হেরা পর্বত নামক যেই পর্বতটি রয়েছে, সেই পর্বতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় কোলাহল মুক্তভাবে একাএকি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য ওই জাবালে নূর তথা হেরা পর্বতের সেই গুহার মধ্যে অবস্থান করতেন। সুবহানাল্লাহ কন্যা। আমাদের মাঝেও দেখবেন অনেক মুরব্বীরা আছে, মুসল্লিরা সব বের হয়ে গেলে মসজিদের এক কোনায় বসে কোরআন তেলাওয়াত করে, তসবিহ তাহলিল পড়ে, একাকিত্ব ওনাদের কাছে ভালো লাগে। আছে না ভাই এরকম? তো রাসূল তিনি যাবতীয় কোলাহল মুক্ত থেকে আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর ইবাদতে নিজেকে মশগুল রাখার জন্য হেরেম শরীফ থেকে, বাইতুল্লাহর আঙ্গিনা থেকে 3 থেকে 4 মাইল দূরে জাবালে নূর, যেটা হেরা পর্বত নামে এখন বেশি প্রসিদ্ধ, সেই হেরা পর্বতের একটি গুহার মধ্যে আল্লাহ রাসূল ইবাদত বন্দেগীতে নিজেকে মশগুল রাখতেন। সুবহানাল্লাহ। আশ্চর্যের বিষয়, তখনকার সময়ে, এখন সৌদি সরকার এত সুন্দর রাস্তা করেছে, তাতেই যাওয়ার জন্য প্রায় 15-20 মিনিট বা তারও কাছাকাছি সময় লাগে। একটু চিন্তা করেন তো দেখি, 1500 বছর আগে এই রাস্তাগুলো কেমন ছিল, এই যাতায়াত পথটা কেমন ছিল, এই জনমানব শূন্য এই জায়গাগুলো কেমন ছিল। সেই জায়গার মধ্যে আল্লাহর হাবিব বিশ্বনবী, আমাদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পর্বতের মধ্যে শুধুমাত্র আল্লাহর খুশির জন্য, আল্লাহকে পাওয়ার জন্য ইবাদতে মশগুল থাকতেন। মজার বিষয় হচ্ছে যে আল্লাহ রাসূল যতদিন এই জাবালে নূরের মধ্যে ইবাদত বন্দেগীতে মশগুল থাকতেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৈনিক ওনাকে খাবার পৌঁছে দিতেন। যেখানে বর্তমানে পুরুষ মানুষদের যাওয়াটাও অনেক কষ্টকর, সেই সময়ে একজন মহিলা মানুষ কিভাবে সম্ভব আল্লাহ রাসূলকে খাবার পৌঁছে দিতেন। এবং সেই পাহাড়ের উঁচু, এতটা উঁচুতে অবস্থিত সেই গারে হেরার যে গুহাটা এত উঁচুতে, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে খাবার পৌঁছাতেন। তাফসীরের কিতাবে এসেছে আল্লাহ তাআলা অলৌকিকভাবে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলের জন্য যখন খাবার নিয়ে যেতেন, তো আল্লাহ তাআলা অলৌকিকভাবে পাহাড়টাকে নিচে নামিয়ে দিতেন। এত আস্তে বললেন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। একজন মহিলা মানুষের পক্ষে কিভাবে সম্ভব দৈনিক খাবার পৌঁছে দেওয়া? এজন্য প্রিয় ভাইয়েরা আমার রাসূল আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য, আল্লাহর রাজি খুশির জন্য এই নির্জন ভূমিতে জাবালে নূরের মধ্যে, গারে হেরার মধ্যে তিনি ইবাদতের মধ্যে বিভিন্ন সময়ে তিনি নিজেকে মশগুল রাখতেন। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনমানব শূন্য সেই জাবালে নূরের মধ্যে, হেরা পর্বতের মধ্যে আল্লাহ তাআলার নৈকট্য পাওয়ার জন্য, আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়ার জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য হেরা পর্বতের মধ্যে আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকতেন বিভিন্ন সময়। এভাবে ইবাদতের মধ্যে মশগুল থাকতে থাকতে হঠাৎ করে একদিন আল্লাহ রাসূলের জিন্দেগিতে ঐতিহাসিক নবুয়ত প্রাপ্তির ঘটনা ঘটে যায়। সুবহানাল্লাহ। সে ঐতিহাসিক ঘটনাটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা 30 নম্বর পারার 96 নম্বর সূরাতুল আলাকের 1 থেকে 5 নম্বর আয়াত
আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমাদের নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে নিজেকে ইবাদতের মধ্যে হেরা পর্বতের মধ্যে যখন নিমজ্জিত রাখতেছিলেন, এমন সময় হঠাৎ করে আল্লাহ তাআলার কুদরতি ইশারায় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই হেরা পর্বতের মধ্যে আগমন করলেন। আগমন করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলি আল্লাহু আকবার, আরেকটু জোরে বলি আল্লাহু আকবার। এই আয়াতটি কোরআনুল কারীমের সর্বপ্রথম আয়াত। বলেন, এই আয়াত হচ্ছে কোরআনুল কারীমের সর্বপ্রথম আয়াত। এই সর্বপ্রথম আয়াত নিয়ে মুফাসসিরিনে কেরামদের মধ্যে কোনো পার্থক্য নাই, মতভেদ নাই। এটাই সর্বপ্রথম নাজিলকৃত আয়াত। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীকে বললেন, ও নবী, পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে বানিয়েছেন। খালাকাল ইনসানা মিন আলাক, তিনি তো সেই রব যিনি মানুষকে এক ফোঁটা জমাট রক্ত থেকে সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ুন সেই রবের নামে, সেই মালিকের নামে যিনি অত্যন্ত সম্মানিত, যিনি অত্যন্ত মর্যাদাবান, যিনি অত্যন্ত সম্মানের পাত্র। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি মানুষকে কলমের মাধ্যমে শিক্ষা দান করেন, যিনি মানুষকে কলমের মাধ্যমে শিক্ষা প্রদান করেন। কি শিক্ষা প্রদান করেন? আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যা জানতো না, মানুষ যা বুঝতো না, মানুষটা কোনো কিছু সম্পর্কে তার কোনো আইডিয়া ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কলমের মাধ্যমে সারা পৃথিবীর মানুষকে অজানা জিনিস তিনি শিক্ষা দিয়ে থাকেন। সুবহানাল্লাহ কন। আজকে মানুষ কত কিছু আবিষ্কার করে, এই আবিষ্কার করাটাও আল্লাহ বলছেন 100 ভাগ এলেমের মধ্যে 99 ভাগ এলেম আল্লাহর কাছে আছে, খালি এক ফোঁটা এলেম সারা পৃথিবীতে দিয়েছেন, এটার বড়াইতে মানুষ বাঁচে না। আল্লাহ তাআলা বলছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রসুলের সান্নিধ্যে হাজির হলেন, হাজির হওয়ার পরে বললেন, হে নবী আপনি পড়ুন। রসুল বলছেন, আমি তো পড়ার জন্য অভ্যস্ত ছিলাম না, আমি পড়তে অভ্যস্ত নাই। তিনি আবার বললেন, পড়ুন। রসুল বলছেন, আমি পড়ার জন্য অভ্যস্ত না। তিনি আবারও বললেন, পড়েন। যখন রাসূল একইভাবে 3টা উত্তর দিলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার প্রিয় নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তার সিনার সাথে সিনা লাগিয়ে দিয়ে কোলাকুলি করলেন। এবার রাসূল পড়া শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের সাথে এক ঐতিহাসিক ঘটনা ঘটিয়ে তিনি বিদায় নিলেন। বিদায় নেওয়ার পরে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই রকম ঘটনার জন্য তিনি প্রস্তুত ছিলেন না।
তিনি সব সময় ইবাদতের মধ্যে নিজেকে মশগুল রাখতেন, নিজেকে নিমজ্জিত রাখলেন। কিন্তু আজকে এমন ঘটনা ঘটে গেল যেই ঘটনার জন্য আল্লাহ রাসূল প্রস্তুত ছিলেন না। রাসূল ওই দিন সাথে সাথে হেরা পর্বতের গুহা থেকে চলে এসে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে দাঁড়িয়ে গেলেন। তার শরীরটা থরথর করে কাঁপতেছিল এবং পুরো শরীরটা জ্বরে আক্রান্ত হয়ে গিয়েছে, সারা শরীর থেকে ঘাম ঝরতেছে। এমন এক ঘটনা রাসূলের জিন্দেগিতে ঘটে গিয়েছে যেই ঘটনার জন্য রাসূল কোনোদিন প্রস্তুত ছিলেন না। আর এই ঘটনা আল্লাহ রাসূলের জিন্দেগিতে আগে কখনো ঘটে নাই। এমন ঘটনায় আতঙ্কিত হওয়ার কথা কিনা আপনারা বলেন না? আতঙ্কিত হওয়ার কথা কিনা? রাসূল অত্যন্ত ঝরা জীর্ণ শরীর নিয়ে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে দাঁড়িয়ে গেলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা বললেন, ও রাসূল, আপনি একটু বসুন, আপনি একটু রেস্ট করুন, আপনাকে আমি সেবা শুশ্রূষা করছি, আপনি একটু শান্ত হন। সমস্ত কিছু মিলিয়ে যখন আপনি শান্ত হয়ে যাবেন তখন আমি আপনার কাছ থেকে পুরো ঘটনাটা জানবো, তারপরে কি করা যায় সে বিষয়ে আমরা পদক্ষেপ নিব। এভাবে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের সেবা যত্ন করলেন। একটা সময় রাসূল যখন তার জিসম মুবারক, শরীর মুবারক যখন শান্ত হয়ে গেল তখন আম্মা জান জিজ্ঞেস করলেন, ও প্রাণের হাবিব, ও আমার প্রিয় স্বামী, আপনার এমন কি হয়েছে যে আজকে আপনি এমন কাণ্ড ঘটিয়েছেন? হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পুরো গারে হেরার সমস্ত ঘটনা খুলে বললেন। সুবহানাল্লাহ, কন্যা ভাই। যেমন স্বামী তেমন স্ত্রী বললেন, আপনি টেনশন করার কোনো প্রয়োজন, টেনশন করবেন না, আপনার পুরো ঘটনা আমি শুনেছি। আমার চাচাতো ভাই, গত জুমায় বলেছি, আমার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফেল, সে তাওরাত এবং ইনজিল কিতাবের একজন আলেম। সে তাওরাত এবং ইনজিল কিতাব সম্পর্কে ভালো আইডিয়া রাখে। চলেন আমরা ওনার কাছে যাই। আপনারা যখন দ্বীনি কোনো মাসআলা নিয়ে আটকায়া যান, কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে, সংশয় থাকে, আপনার মন মতো ভালো একজন হুজুরের কাছে যান কি না? একটু কথা বলেন না ভাই, যান কি না? যাই না আমরা? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কোনো সমস্যা নাই, আমার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফেল, সে তাওরাতের পণ্ডিত, ইনজিলের পণ্ডিত, আমরা তার কাছে গেলে ভালো সমাধান পেয়ে যাব। চলেন আমরা তার কাছে যাই। যেই কথা সেই কাজ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে সাথে নিয়ে তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফেলের কাছে গেলেন। যাওয়ার পরে হেরা পর্বতের গুহার মধ্যে যেই ঐতিহাসিক ঘটনাটি ঘটেছে, যে ঐতিহাসিক কর্মকাণ্ডটি সংঘটিত হয়েছে, সমস্ত ঘটনা তিনি ওয়ারাকা ইবনে নওফেলের কাছে খুলে ফেললেন। ওয়ারাকা ইবনে নওফেল চমৎকার মুচকি হাসি দিয়ে বললেন, তোমাদের টেনশন করার কোনো কারণ নাই, তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, তোমাদের হতভম্ব হওয়ার কোনো কারণ নাই, মানসিকভাবে অস্থির হওয়ার কারণ নাই। তোমাদের মুখ থেকে যে ঘটনাটা শুনলাম, এই ঘটনা সম্পর্কে আমি তাওরাত কিতাবে আগে পেয়েছি, ইনজিল কিতাবে আগে পেয়েছি, অতএব তোমাদের টেনশন করার কোনো কারণ নাই। আমি নিজে ওয়ারাকা ইবনে নওফেল সাক্ষ্য দিচ্ছি, আমার সামনে যেই লোকটি বসা আছে তিনি হচ্ছেন আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারায়ে তাকবীর, আরো জোরে কোন নারায়ে তাকবীর। ওয়ারাকা ইবনে নওফেল বলতেছে, টেনশন করো না, এই যে ঘটনা ঘটবে তাওরাত কিতাবে আল্লাহ তাআলা আগে জানিয়েছেন,
ইনজিল কিতাবের মধ্যে আল্লাহ তাআলা আগে জানিয়েছেন। আমরা সময় পার করছিলাম কখন সেই লোকটার আগমন ঘটবে, কখন সেই লোকটার আবির্ভাব হবে, আমরা সময় গুনতেছিলাম। আজকে তোমার ঘটনার মাধ্যমে জানতে পারলাম, এবং আমি নিজে সাক্ষী দিচ্ছি, আমি তাওরাত জানি, আমি ইনজিল জানি। তাওরাতের মধ্যে, ইনজিলের মধ্যে আল্লাহ তাআলা এমন একজন ব্যক্তির আবির্ভাব হবে ঘোষণা দিয়েছেন, যার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি লিল্লাহি তাকবীর। এমন নবী পেয়ে আমরা ধন্য কিনা, জোরে বলেন, একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। নবুয়তের সত্যতা প্রমাণে, নবুয়তের সত্যতা প্রমাণে 22 নম্বর পারার 36 নম্বর সূরা, সূরাত ইয়াসিনের 1 থেকে 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম লিল্লাহি তাকবীর। আল্লাহ বলছেন ইয়াসিন, আমার নবীর আরেকটা নাম ইয়াসিন। জোরে বলেন, আমার নবীর আরেকটা নাম ইয়াসিন। ওয়াল কুরআনিল হাকীম, আল্লাহ বলছেন কোরআনটা এমন একটা কিতাব, যেই কিতাবটা হিকমতপূর্ণ, বিজ্ঞানপূর্ণ, প্রজ্ঞাময়, যেই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা সাংসারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন এবং নাসার বিজ্ঞানী থেকে শুরু করে আরও উপরে যত বিজ্ঞান আছে এই কোরআনের মধ্যে আছে না নাই, জোরে বলেন আছে। আল্লাহ তাআলা বলছেন ইন্নাকা লামিনাল মুরসালিন, ও নবী আমি আপনাকে সিরাতে মুস্তাকিমের উপরে পাঠিয়েছি। সুবহানাল্লাহ, আলা সিরাতিন মুস্তাকিম। ও নবী আমি আপনাকে সিরাতে মুস্তাকিম, সঠিক পথ, আল্লাহ প্রদত্ত পথ, যেই পথের মাধ্যমে জান্নাত পর্যন্ত একজন মানুষ চলে যেতে পারবে, সেই মানুষদের যেই পথটা সঠিক পথ, সেই পথের উপরে আমি আল্লাহ তাআলা আপনাকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আমার রাসূলের জিন্দেগিতে 40 বছর বয়সে তিনি উপনীত হলেন। উপনীত হওয়ার পরে আল্লাহ তাআলা সর্বপ্রথম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সংবিধান, এই কোরআনের সর্বপ্রথম ওহীর মাধ্যমে আয়াত নাজিল করার মধ্য দিয়ে আমার নবীকে একজন নবী হিসেবে স্বীকৃতি দিয়ে নবুয়তের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, যেই নবীকে আল্লাহ তাআলা সর্বশেষ পাঠিয়েছেন, যেই নবীকে আল্লাহ তাআলা সর্বশেষ পাঠিয়েছেন, যেই নবীকে আল্লাহ তাআলা সর্বশেষ পাঠানোর পরেও বলেছেন তিনি সাইয়্যিদুল আম্বিয়া, নবীদের সর্দার এবং শ্রেষ্ঠতম নবী, যেই নবীর জিন্দেগির শুরু থেকে নানান ধরনের ঘটনা আছে, একেবারে জন্ম লগ্ন থেকে শুরু করে, দুগ্ধপান থেকে শুরু করে, শৈশবকাল থেকে শুরু করে, কৈশোরকাল থেকে শুরু করে, যুবক বয়স পর্যন্ত এবং সর্বশেষ নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত 40 বছরের জিন্দেগিতে আমার নবীর কোনো একটা কালিমা নাই। আছে? জোরে বলেন না আছে? নাই। ছোট্টবেলায়, একেবারে ছোট্ট অবস্থায় তিনি আল আমিন উপাধি পেয়েছেন। ভদ্র ছেলে, নম্র ছেলে, শিষ্টাচারপূর্ণ, মুআদ্দাব, কারোর সাথে বেয়াদবি করে না, একলা একলা চলে, সবার সাথে সুন্দরভাবে মিলেমিশে চলে।
যুবক বয়সে যখন উপনীত হলেন, সমাজ সংস্কারের জন্য হিলফুল ফুজুল গঠন করেন। অনেক কথা আছে ভাই, এ আলোচনা করলে রাসূলের জিন্দেগি শেষ করা যাবে? শেষ করা যাবে না। যেই রাসূলের এত মর্যাদা, যেই রাসূলের এত শ্রেষ্ঠত্ব, যেই রাসূলকে আল্লাহ তাআলা 40 বছর বয়সে এমন একটা ঐতিহাসিক ঘটনাবলীর মাধ্যমে নবুয়তের স্বীকৃতি দিয়েছেন, সেই রাসূলের চরিত্র কেমন জানা দরকার আছে কিনা? জোরে বললেন না, জানা দরকার আছে কিনা? আমরা অনেক সময় তো সিটি মেয়র, কাউন্সিলর পদপ্রার্থী হইলে ওনার চরিত্র কেমন, উনি দুর্নীতিবাজ কিনা, উনি সদালাফি কিনা, উনি এই কিনা, এগুলো আমরা খুঁজি না ভাই? কথা বলেন না কেন আপনারা, খুঁজি কিনা? আমাদের জনপ্রতিনিধি নির্বাচন বেশি কিছু না, আমাদের হুজুরদেরকে বলেন না যে ইমাম নিয়োগ দিবেন, মুয়াজ্জিন নিয়োগ দিবেন, খতিব নিয়োগ দিবেন। এই কমিটির যারা থাকে অনেক কিছু যাচাই বাছাই করে কিনা? তাহলে আসেন না আমরা জেনে নেই, যেই নবীর উম্মত আমরা হয়েছি, যেই নবীকে আমরা নবী হিসাবে পেয়েছি, যেই নবী সাইয়্যিদুল আম্বিয়া, যেই নবী সর্বশেষ নবী, যেই নবী সর্বশ্রেষ্ঠ নবী, যেই নবী মহামানব, যার চরিত্রের মধ্যে কোনো কালিমা নাই, সেই নবীর আদর্শতা কেমন, সেই নবীর চারিত্রিক গুণাবলী কেমন জানা দরকার আছে কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন, আছে কিনা? এক নাম্বার গুণাবলী আল্লাহ তাআলা বলছেন, আমার রাসূল ছিলেন উন্নত চরিত্রের অধিকারী। আহা, কথা না বললে কথা বলবো না। আমার রাসূল ছিলেন উন্নত চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। যার চরিত্রের মধ্যে কোনো দাগ, যার চরিত্রের মধ্যে কোনো কালিমা, যার স্বীকৃতি দিয়েছেন কে? আপনার আমার স্বীকৃতিটা আমার বই ঠিক মতো দেয় না, কি দেয়নি? আপনার পোলা বাইনে তো আপনার ঠিক মতো দেয় না। আমার আব্বু তাস খেলতে যায়, আমার আব্বু ওই সিবাত যায় বিড়ি খায়, এরকম পোলা বাইনেও তো আপনার স্বীকৃতি দেয় না। তাহলে আমার রাসূল উন্নত চরিত্রের অধিকারী ছিলেন, সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী ছিলেন, এই ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। 29 নম্বর পারার 68 নম্বর সূরা, সূরাতুল কলমের 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, সারা পৃথিবীর মানুষকে আমি জানিয়ে দিচ্ছি, সারা পৃথিবীর মানুষকে আমি জানিয়ে দিচ্ছি, আমি আল্লাহ তাআলা আপনাকে এই পৃথিবীর সমস্ত মানুষের মধ্য থেকে আমি আল্লাহ আপনাকে সর্বশ্রেষ্ঠ উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছি। মেয়ে বিয়ে দিতে তো জামাই খোঁজেন না? এটা চরিত্র কেমন, সার্টিফিকেট কেমন? আর আমার রাসূলের সার্টিফিকেট স্বয়ং কে দিয়েছেন? এবার রাসূলের বিবিরা রাসূলকে সার্টিফিকেট দেয়, আপনার বিবিও আপনারা সার্টিফিকেট দেয়, আমার বিবিও আমার সার্টিফিকেট দেয়, রাসূলের বিবিও রাসূলকে সার্টিফিকেট দেয়। সাহাবায়ে কেরাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, ও আম্মা জান, আমাদের রাসূলের চরিত্র কেমন? আমাদের রাসূলের চরিত্র কেমন? আমাদের রাসূলের চরিত্র কেমন? তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের স্ত্রী, তিনি জবাব দিলেন, খুলুকুহু হুয়াল কুরআন। তোমাদের কাছে যেই কোরআন আছে, তোমাদের কাছে যেই কিতাব আছে, এই কোরআনের মধ্যে যা কিছু আছে আমার নবীর চরিত্রের মধ্যে এর থেকে এক বিন্দু কম না। নারায়ে তাকবীর। রাসূলের স্ত্রী বলছেন, আমার রাসূল হচ্ছে জীবন্ত কোরআন। সুবহানাল্লাহ কোন? আমার রাসূল কি জীবন্ত কোরআন। খুলুকুহু হুয়াল কোরআন। কোরআনের প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে যেই চরিত্র আছে সমস্ত
সমস্ত চরিত্র আমার রাসূলের মধ্যে আল্লাহ তাআলা ফায়দা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আমার প্রিয় হাবিবের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নম্বর সার্টিফিকেট দিয়েছেন, তিনি ছিলেন উন্নত চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, রসুলের 2 নম্বর চারিত্রিক গুণাবলী, রসুলুল্লাহর 2 নম্বর চারিত্রিক গুণাবলী, তিনি ছিলেন অত্যন্ত কোমল হৃদয়ের অধিকারী। আমাদের এক একজনের মেজাজ এক এক রকম, ঠিক না ভাই? কারো একদম গিয়ার 5টা একসাথে উঠে থাকে, আবার কারো আছে গিয়ার দিবেন লড়েও না, এরকমও আছে। কিন্তু আমার রাসূল ছিলেন একেবারে কোমল হৃদয়ের অধিকারী। ছোট্ট বাচ্চাকে দেখলেও মাথায় হাত দিতেন, বড়দেরকে দেখলে সম্মান করতেন, ছোটদেরকে দেখলে স্নেহ করতেন, এতিমদের মাথায় হাত বুলিয়ে দিতেন। সুবহানাল্লাহ, জোরে কন। রাসূল ছিলেন কোমল চরিত্রের অধিকারী। এই চরিত্রটা আমাদের ভিতরে থাকা দরকার আছে না ভাই? উন্নত চরিত্র আমাদের হওয়া দরকার আছে কিনা ভাই? আল্লাহ তাআলা 4 নম্বর পারার 3 নম্বর সূরা সূরাতু আল ইমরানের 159 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা ও রাসূল, আল্লাহ তাআলা আপনাকে কোমল হৃদয়ের অধিকারী বানিয়েছেন, যার কারণে আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করেন, নম্র ব্যবহার করেন, ভদ্র ব্যবহার করেন। আল্লাহ তাআলা বলছেন, ও রাসূল, আমি আপনাকে কোমল হৃদয়ের করে বানিয়েছি, একেবারে কোমল, যার কারণে আপনি মানুষের সাথে ভালো আচরণ করেন, নম্র আচরণ করেন। এজন্য ভাই, যাদের মেজাজ গরম, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমার মেজাজটারে একটু নরম করে দাও, আমার মেজাজটারে একটু খিটখিটে ভাব বাদ দিয়ে একটু স্বাভাবিক করে দাও। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলছেন রাসূলকে, আমি আপনাকে কোমল হৃদয়ের করে বানিয়েছি। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, যদি আপনি কখনো কঠিন হৃদয়ের হতেন, যদি আপনি কখনো কর্কশ হৃদয়ের হতেন, যদি আপনি কখনো কঠিনবাদী হতেন, তাহলে আপনার আশেপাশে যারা ঘুরঘুর করে, আপনার আশেপাশে যারা থাকে, আপনার সান্নিধ্য পাওয়ার জন্য যারা আপনার ঘিরে রাখে, কঠিন ভাষার হলে একজনকেও আপনি কাছে পেতেন। এটাই তো সত্য নাকি? যারা বদমেজাজি, তাদের সাথে মানুষ থাকে? জোরে কর না ভাই, থাকে কি না? থাকে না। এজন্য আল্লাহ বলছেন, আপনি যদি কঠিন হৃদয়ের হতেন, আপনি যদি কর্কশ ভাষী হতেন, আপনি যদি শক্তভাষী হতেন, তাহলে আজকে যাদেরকে আপনি আপনার চতুর্পাশে আপনাকে ঘিরে রাখে, আপনার মহব্বতে আপনার কাছে আসে, আপনার ভালোবাসায় আপনার কাছে ভিড়তে চায়, আপনার সাথে মুসাফা করতে চায়, আপনার কাছ থেকে একটা খেজুর খেতে চায়, আপনার কাছ থেকে এক ঢোক পানি খেতে চায়, এরা আপনার ভিতরে কোমল হৃদয় আছে বলে, আপনার ভিতরে মমতাবোধ আছে বলে, আপনার ভিতরে আন্তরিকতা আছে বলে, আপনার ভিতরে মায়া আছে বলে তারা আপনার কাছে কাছে আসতে চায়। সুবহানাল্লাহ। আর এই কোমলতাটা, কোমল হৃদয়ের অধিকারী বানিয়েছি আমি আল্লাহ। এরপরে আল্লাহ বলছেন, ফাআফু আনহুম, আপনার আশেপাশে যারা আছে, আপনি তাদেরকে কোনো সময় অন্যায় করলে, ভুল করলে আপনি তাদেরকে ক্ষমা করে দেন। ওয়াস্তাগফির লাহুম, আপনি তাদের জন্য কার কাছে ক্ষমা প্রার্থনা করেন? আল্লাহর কাছে। দেখছেন, আল্লাহ সব কিছু শিখিয়ে দিয়েছে। ও রাসূল, আপনার আশেপাশে যারা আছে, কথাবার্তায় বেয়াদবি করতে পারে, আচার আচরণে বেয়াদবি হয়ে যেতে পারে, আপনি দয়া করে তাদেরকে বলেন না, আপনি দয়া করে তাদেরকে, কে বলতেছেন? জোরে কোন, কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, ফাআফু আনহুম,
আপনি তাদেরকে ক্ষমা করে দেন। তারা যদি ভুল করে থাকে আপনাকে না চিনার কারণে, আপনি তাদেরকে ক্ষমা করে দেন। ওয়াস্তাগফির লাহুম, আর আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন কার কাছে? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, রাসূলের 2 নাম্বার চারিত্রিক গুণাবলী ছিল, রাসূলের 2 নাম্বার চারিত্রিক গুণাবলী ছিল, তিনি অত্যন্ত কোমল হৃদয়ের অধিকারী ছিলেন, মায়া মমতার অধিকারী ছিলেন, ভালোবাসার অধিকারী ছিলেন, যার কারণে সাহাবায়ে কেরাম নির্দ্বিধায় নিঃসংকোচে আল্লাহর রাসূলের চতুর্পাশে আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য ঘোরাঘুরি করতেন। কার দয়া? জোরে বলেন না, কার দয়া? এজন্য আমাদের যাদের হৃদয় কঠিন, বদমেজাজি, মেজাজ খিটখিটে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যেন আমাদেরকে কোমল হৃদয়ের বানিয়ে দেন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, 3 নাম্বার গুণাবলী, রাসূলের 3 নাম্বার গুণাবলী, রাসূলুল্লাহ ছিলেন অত্যন্ত স্নেহশীল এবং দয়ালু। আরো জোরে, রাসূল অত্যন্ত স্নেহশীল ছিলেন, অত্যন্ত দয়ালু ছিলেন। ইসলাম তলোয়ার দিয়ে প্রতিষ্ঠা হয় নাই, ইসলাম যুদ্ধ দিয়ে প্রতিষ্ঠা হয় নাই, বাধ্য হয়ে যুদ্ধ করতে হয়েছে। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে ভালোবাসা দিয়ে, আন্তরিকতা দিয়ে। আপনারা দেখেন সর্বশেষ ফাতহে মক্কা, মক্কা বিজয় হয়েছে, সেখানে কি যুদ্ধ হয়েছে? না, ভালোবাসার ছায়াতলে সবাই চলে এসেছে। এজন্য রাসূল ছিলেন অত্যন্ত স্নেহশীল এবং দয়ালু, মাফ করে দিতেন সবাইকে। প্রিয় ভাইয়েরা আমার, 11 নাম্বার পারার 9 নাম্বার সূরা, সূরাতুত তাওবার 128 নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মধ্য থেকে আমি অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারে, অত্যন্ত সম্ভ্রান্ত একটা গোষ্ঠীর মধ্যে, তোমাদের মধ্য থেকে একজন রাসূল আমি আল্লাহ তাআলা প্রেরণ করেছি, যে রাসূলটা বিল মুমিনিনা রাউফুর রহিম, মুমিনদের প্রতি অত্যন্ত দয়ালু, মুমিনদের প্রতি অত্যন্ত স্নেহশীল, মুমিনদের প্রতি তিনি তার রহমতের হাত প্রসারিত করতেন। যেখানে বাতিল আছে সেখানে তিনি কোনো ছাড় দিতেন। এজন্য আল্লাহ বলছেন বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রাসূল মুমিনদের জন্য খুবই দয়ালু ছিলেন, মুমিনদের জন্য খুবই স্নেহশীল ছিলেন, মুমিনদের জন্য তিনি খুবই দয়াপরবণ ছিলেন। এই গুণটা আমাদের ভিতরে থাকা দরকার আছে কিনা? বলেন না, দরকার আছে কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলে আমিন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, রাসূলুল্লাহর 4 নাম্বার গুণাবলী, 4 নাম্বার গুণাবলী, আল্লাহ তাআলা আমার আপনার রাসূলকে এই পৃথিবীতে বিশ্ব মানবতার রাসূল হিসাবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। অন্য কোন নবীর ব্যাপারে, অন্য কোন রাসূলের ব্যাপারে এই ঘোষণা আল্লাহ দেন নাই। আল্লাহ আমার আপনার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলেছেন, আপনি গোটা পৃথিবীর মানুষের জন্য মানবতার নবী। সুবহানাল্লাহ। 9 নাম্বার পারার 7 নাম্বার সূরা, সূরাতুল আরাফের 158 নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ বলছেন, ও নবী আপনি বলে দেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা। এখানে ইয়া আইয়ুহাল মুমিনুন এটা না, ইয়া আইয়ুহাল মুসলিমুন এটা না। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন সারা পৃথিবীর মানুষ, তৎকালীন সময়ে যত ধর্মের মানুষ ছিল, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীবাসী।
এই পৃথিবীবাসীর মধ্যে শুধু মুসলমান আছে না? সব আছে, সব আছে। যদি মুসলমান হইতো, মুমিন হইতো, তাহলে আল্লাহ বলতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা শুনে নাও। কিন্তু এখানে বলছেন ও রাসূল, আপনি সারা পৃথিবীর ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে বলে দেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের মুক্তির জন্য সারা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ আমাকে নবী হিসাবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের আমলে বিধর্মী যারা ছিল, অন্যান্য ধর্মের অবলম্বী যারা ছিল, তারা মদিনাতে যদি মুসলমানদের সাথে অন্যায় না করছে তাহলে বললে তারা শান্তিতে ছিল। তাদের সাথে চুক্তি ছিল মদিনার সনদ। মদিনার সনদ অনুযায়ী মদিনা রাষ্ট্রের মধ্যে মুসলমানরা ব্যতী রেখে অন্যান্য ধর্মের অবলম্বী যারা ছিল তারা সুন্দরভাবে শান্তিতে বসবাস করবে, কোনো সমস্যা নাই, যদি কোনোভাবে উস্কানি না দেয়। এজন্য রাসূল বলে দিয়েছেন, আল্লাহ বলছেন ও রাসূল, সারা পৃথিবীর মানুষকে বলে দেন আমি শুধু মুসলমানদের নবী না, আমি সারা পৃথিবীর মানুষের মুক্তির নবী। সুবহানাল্লাহ। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, সবার জন্য, সবার জন্য আমি নবী হিসেবে এসেছি। অন্য আয়াতের মধ্যে 21 নম্বর সূরার সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি আপনাকে সারা বিশ্বের মানুষের জন্য রহমত হিসাবে পাঠিয়েছি। আরো জোরে কর। ব্যাখ্যা দেওয়ার সময় নাই, রহমতটা কিভাবে শুধু একটু বলি। আল্লাহ তাআলা বলছেন আমার রাসূল যেই জায়গায় অবস্থান করবে, যেই জমিনে অবস্থান করবে, এই জমিনের মধ্যে মুসলমান থাকুক, বিধর্মী থাকুক, ইহুদি থাকুক, খ্রিস্টান থাকুক, আমার রাসূল যেই জমিনে থাকবে ওই জমিনের মধ্যে আল্লাহ তাআলা কোনোদিন আযাব দিবেন না। রহমত কি না জোরে বলেন? রহমত কি না জোরে বলেন না? আসবে এগুলা। আমার রাসূল যেই জমিনে থাকবে সেই জমিনের মধ্যে আল্লাহ কোনোদিন আযাব পাঠাবেন না। এটা অন্য ধর্মের মানুষের জন্য রহমত কি না জোরে বলেন না ভাই? এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও রাসূল, আমি আপনাকে সারা পৃথিবীর মানুষের জন্য রহমত হিসাবে এই পৃথিবীতে পাঠিয়েছি। নারায়ে তাকবীর। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, রসুলের 5 নাম্বার গুণাবলী রসুল্লাহ আমার আপনার জন্য একমাত্র উত্তম আদর্শ। মুসলমানের এর বাইরে কোনো আদর্শ আছে? মেসি আদর্শ হইতে পারবে? নেইমার আদর্শ হইতে পারবে? রোনালদো আদর্শ হইতে পারবে? মুসলমানের একমাত্র আদর্শ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। স্বীকৃতি কে দিয়েছেন? জোরে বলেন, স্বীকৃতি কে দিয়েছেন? 21 নম্বর পারার 33 নম্বর সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমিল আখির। মারাত্মক কথা। আল্লাহ বলছেন যে ব্যক্তি চায় আমার কাছে ফিরে আসবে, যেই ব্যক্তি কিয়ামত দিবসকে বিশ্বাস করবে, দুইটা কথা এখানে বলা হয়েছে। আচ্ছা বলেন, লিমান কানা ইয়ারজুল্লাহ, আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে না, এটা কি কেউ অবিশ্বাস করেন? সবাইকে ফিরে যেতে হবে, সবাই। এজন্য আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার কাছে ফিরে আসতে চায়
ওয়াল ইয়াউমিল আখিরা, আখিরাতের দিবস আছে না নাই? এই আখিরাত দিবসকে যে ব্যক্তি বিশ্বাস করে সে যেন আমার রাসূলের মধ্যেই তার উত্তম আদর্শ খুঁজে নেয়। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইয়েরা আমার, বৃদ্ধ বাবারা আমার, সমবয়সী ভাইয়েরা আমার, আমরা নিজেদেরকে বিভিন্ন সময়ে অমকের ডিজাইন, অমকের আদর্শ, অমকের চরিত্র, অমকের রূপ, অমকের গুণ, অমকের চুল কাটার স্টাইল, অমকের দাড়ি কাটার স্টাইল, অমকের নখ রাখার স্টাইল, অমকের জামা পরার স্টাইল, অমকের প্যান্ট পরার স্টাইল আমরা ধার করে এনে নিজের মুসলমান জাতির অস্তিত্বটাকে আমরা বিলীন করে দিচ্ছি। অথচ আল্লাহ তাআলা বলছেন, আমরা দুনিয়াতে যত মানুষ জন্মগ্রহণ করেছে, দুনিয়াতে যত মানুষ জন্মগ্রহণ ইতিপূর্বে করেছে, আমাদের আগে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দুনিয়াতে এসেছে, তারা আছে না নাই? নাই, চলে গেছে। আমরাও দুনিয়াতে এসেছি, আমাদেরকেও চলে যেতে হবে। এই জন্য আল্লাহ বলেছেন, আমার কাছে অবশ্যই আসতে হবে, আমার কাছে অবশ্যই আসতে হবে, আমার কাছে অবশ্যই আসতে হবে। আখিরাতের দিবসে তোমাদের হিসাব নিকাশ হবে। এই বিশ্বাসটা যার মধ্যে আছে সে যেন আমার রাসূলের জিন্দেগির মধ্যে তার আদর্শ খুঁজে নেয়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ। রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন উত্তম আদর্শ আমার রাসূলের জিন্দেগি হচ্ছে একটা মুমিনের জন্য, একটা মুসলমানের জন্য, একটা ঈমানদারের জন্য, একটা আল্লাহওয়ালার জন্য, নবীওয়ালা মানুষের জন্য আমার আপনার উত্তম আদর্শ হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন চরিত্র। সুবহানাল্লাহ বলেন। এর বাহিরে নেইমারের মধ্যে খুঁজবেন, মেসির মধ্যে খুঁজবেন, পেলের মধ্যে খুঁজবেন, কত দুনিয়ার হাবিজাবি হাবিজাবি আদর্শ। চুল কাটে, যাওয়ার পরে বলে আমাকে স্টাইল করে দেন, দাড়ি কাটে, এন্দি কাট দেয়, হেন্দি কাট দেয়। এরপরে নতুন কি পায়জামা বাইরেছে, এতে নাভি দেখা যায়, পিছন দিয়ে তাকালে এতের ফাঁসা দেখা যায়, এইরকম পরে পরে কিনা জোরে বলেন। আবার যেটা পরে সেটা ফুডা। এটা কি? আরে কথা বলেন না কেন? এটা কি? ফুডা। এন দিয়ে একটু দেখা যায়, হেন দিয়ে একটু দেখা যায়, অন দিয়ে একটু দেখা যায়। এটার নাম হচ্ছে স্টাইল। এটার নাম কি? আল্লাহর গজব তোমার উপরে, আল্লাহর গজব। জোরে কোন আল্লাহর গজব। কারণ এই আদর্শ রাসূলের আদর্শ না, এই আদর্শ রাসূলের আদর্শ না, এই স্টাইল রাসূলের স্টাইল না, এই আদর্শ মুসলমানের আদর্শ না। কিভাবে পড়ো তুমি? এজন্য রাসূল হাদিসে বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। মুসলিম শরীফের হাদিস, সম্ভবত দেখে নেবেন। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যার মতো চুল কাটে, যে ব্যক্তি যার মতো পোশাক পরে, যে ব্যক্তি যার মতো চলাফেরা করে, যে ব্যক্তি যার মতো স্টাইল ধারণ করে, আল্লাহ বলছেন কাল কিয়ামতে তার সাথেই তার হাসর হবে। নাউযুবিল্লাহ। অতএব যুবক ভাইয়েরা আমার, বৃদ্ধ বাবারা আমার, আমার সমবয়সী ভাইয়েরা আমার, পায়ে ধরে তোমাদেরকে বলি, আমাদের আদর্শ কার কাছে? রাসূলের কাছে। আমাদের আদর্শ কার কাছে? রাসূলের কাছে। রাসূল, আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য যদি অনুকরণীয়, আদর্শনীয়, পালনীয় এবং স্টাইলের মধ্যে সর্বোচ্চ স্টাইল যদি কেউ থাকে, সেটা হচ্ছে আমার রাসূল। রাসূলের আদর্শ জীবনের মধ্যে নিয়ে আসো। এজন্য ভাই, ভুল মানুষ অনিচ্ছা সত্ত্বে, অবহেলাবশত, অজ্ঞতাবশত করে ফেলে। যখন ভালো খবরটা জানে তখন কি আর পূর্বের জিন্দেগি নিয়ে পড়ে থাকা উচিত? জোরে বলেন না উচিত? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন সবাই বলে আমিন। আমরা মাথা থেকে পা পর্যন্ত রাসূলের সুন্নাত যেন আমার জিন্দেগির মধ্যে থাকে, চলাফেরার মধ্যে আমার রাসূলের আদর্শ থাকে, কথাবার্তার মধ্যে আমার রাসূলের আদর্শ থাকে, এবং হেয়ার স্টাইল, ড্রেস স্টাইল, কথাবার্তার স্টাইল, ভাব আদান প্রদানের স্টাইল, সমস্ত কিছুর জন্য আমার রাসূল হচ্ছেন একজন মুমিনের জন্য উত্তম আদর্শ। কে বলেছেন? কে বলেছেন? এর বাহিরে যাওয়া যাবে? চলা যাবে? পড়া যাবে? কথা বলা যাবে?
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। প্রিয় ভাইয়েরা আমার, রসুলের 6 নম্বর বৈশিষ্ট্য, 6 নম্বর গুণাবলী, 25 নম্বর পারার 6 নম্বর গুণাবলী আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা রসুলকে সঠিক পথ নির্দেশক হিসাবে এই পৃথিবীতে পাঠিয়েছেন। ওই যে যারা জ্ঞান পাপী, যারা সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন প্রিন্ট মিডিয়ায়, ইলেকট্রনিক মিডিয়ায় আমার রাসূলের জিন্দিগি নিয়ে, আমার রাসূলকে নবীত্ব নিয়ে, আমার রাসূলের রাসূলত্ব নিয়ে কথাবার্তা বলে, তাদের ব্যাপারে বলছেন আমি আল্লাহ তাআলা রাসূলকে সঠিক পথের একজন রাসূল হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছি। সন্দেহ আছে? নাই। আল্লাহ তাআলা 25 নম্বর পারার 42 নম্বর সূরা, সূরাতুশ শূরার 52 এবং 53 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম সিরাতিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আলা ইলাল্লাহি তাসীরুল উমুর। জোরে বলি আল্লাহু আকবার। রাসূলকে নিয়ে যারা কথা বলে সাবধান, সাবধান। আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম, ও রাসূল আমি আপনাকে সহজ সরল সঠিক পথের মধ্যেই আপনাকে পরিচালনা করছি। সিরাতিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সেই পথটা কার বানানো? সেই পথটা কার পথ? যিনি আসমানের অধিপতি, যিনি জমিনের অধিপতি, আসমানের মালিক যিনি, জমিনের মালিক যিনি, সেই মালিকের দেওয়া পথ যেটা, সেই সিরাতে মুস্তাকিমের উপরে আমি আপনাকে পরিচালনা করছি। অতএব যারা আমার রাসূলের সিরাত নিয়ে, আমার রাসূলের জিন্দেগি নিয়ে কথা বলে, তাদেরকে সাবধান করে দেন, আমি আপনাকে সঠিক পথের দিশা দিয়ে সঠিক পথে পরিচালনা করছি। সুবহানাল্লাহ। আর কোনো কথা আছে? আর কোনো কথা আছে? স্বীকৃতি দিয়েছেন কে? আল্লাহ। অতএব কথা বলার কোনো সুযোগ নাই। যারা কথা বলবে তাদের উপরে গজব অনিবার্য। আসেন 7 নাম্বার গুণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 নাম্বার গুণাবলী, রাসূলুল্লাহ তার জিন্দেগির মধ্যে কোনোদিন কখনো নিজের মন গড়া একটি কথাও বলেন নাই। সুবহানাল্লাহ। জোরে কোন ভাই, সবাই কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে আমার রাসূল যাকে আমি পাঠিয়েছি, যতক্ষণ পর্যন্ত আমি জিবরাইল ওহী না পাঠিয়েছি, আমার রাসূল ততক্ষণ পর্যন্ত নিজের মন থেকে, নিজের ব্যক্তি থেকে একটি কথাও বলেন নাই। 27 নম্বর পারার 53 নম্বর সূরা, সূরাতুন নাজমের 3 থেকে 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ও সারা পৃথিবীর মানুষ জেনে নাও, আমার নবীকে নিয়ে বলো, আমার নবী কোরআন বানায়া বানায়া পড়ে, আমার নবী কোরআন নিজে বানায়। নো, আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আয়াতে কারিমা ওহী না পাঠিয়েছি, আমার রাসূল নিজে থেকে ব্যক্তিগতভাবে একটি কথাও জাতির সামনে বলেন। সুবহানাল্লাহ কন না। আল্লাহ তাআলা যতক্ষণ না বলেছেন, যতক্ষণ না ইশারা দিয়েছেন, যতক্ষণ না ইঙ্গিত দিয়েছেন, যার কারণে সরাসরি ওহী যেটা, এটা হচ্ছে কোরআন, ওহী মাতলু, যেটা আমরা তেলাওয়াত করি,
আর আরেকটা হচ্ছে রাসূলের জীবন আদর্শ হাদিস, সেটা হচ্ছে ওহিয়ে গায়রে মাতলু, যেটা পড়া যায় না নামাজের মধ্যে, কিন্তু এই কাজটাও আল্লাহ তাআলা ইশারা ইঙ্গিতে মনস্তান্ত্রিকভাবে আমার রাসূলকে যতক্ষণ পর্যন্ত না বলেছেন, আমার রাসূল একটি কথাও তার নিজ থেকে। তাহলে এই রাসূলকে আদর্শ মানব না তো কাকে মানব? এই রাসূলকে আইডল মানব না তো কাকে মানব? এই রাসূলকে নিজের জীবনের মধ্যে মাখিয়ে রাখতে পারবো না তো কাকে পারবো? যিনি নার জিন্দেগিতে একটি কথা, একটি কাজ, একটি অনুভূতি আল্লাহ তাআলার ইশারা ইঙ্গিত ছাড়া বলেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা আমার, 8 নাম্বার গুণাবলী রাসূলুল্লাহর, 8 নাম্বার গুণাবলী রাসূলুল্লাহ এই পৃথিবীর মানুষদের জন্য কিয়ামতের ময়দানে সুসংবাদ দানকারী হবে। গত জুমায় বলেছি 22 নম্বর পারাত 25 নম্বর সূরা, সূরাতুল ফাতিরের 24 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা। অন্য আয়াতে বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। ও রাসূল, আমি আপনাকে এই পৃথিবীর মানুষদের জন্য, যারা ভালো কাজ করে, যারা ন্যায়ের কাজ করে, কল্যাণের কাজ করে, মানবতার কাজ করে, আল্লাহর ইবাদত করে, রাসূলের আদর্শ নিজের জিন্দেগির মধ্যে ধারণ করে, আপনি নির্দ্বিধায় তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। রাসূল আমাদের জন্য সুসংবাদ দানকারী, এবং এমনও হতে পারে কাল কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য সাক্ষ্য দানকারী, সুপারিশ দানকারী হবেন, যদি আমার আপনার জিন্দেগির মধ্যে কার আদর্শ থাকে। কার আদর্শ থাকে? রাসূলের আদর্শ। দলীয় লোক হওয়া লাগবে, দলীয় লোক না হইলে হবে না, রাসূলের দলের হওয়া লাগবে। এখন দেখেন না, সব জায়গায় নিয়োগ হইতে আছে দলীয় লোক। তাহলে আপনি যখন আল্লাহর কিয়ামতের ময়দানে নাজাত পাইতে হবেন, রাসূলের দলের না হইলে কি হওয়া যাবে? তো দুনিয়াটা বোঝেন, আখিরাতেরটা বোঝেন না কেন? দুনিয়াতে একজনের নিয়োগ দিলে একবারে ফেসবুক, সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া ভরায় ফেলেন, তো আখিরাতেরটা বোঝেন না কেন? আপনি আমি আল্লাহ রাসূলের দ্বীন মানবো না, সুন্নত মানবো না, কোরআন মানবো না, হাদিস মানবো না, আবার বড় বড় আশা করে আমি আল্লাহ রাসূলের নাজাত পেয়ে যাবো। সম্ভব? জোরে বলেন না সম্ভব? দুনিয়ার হাইসিয়ত আমরা সবাই বুঝি, আখিরাতের হাইসিয়ত আমরা বুঝি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি চরিত্র, তিনি এই পৃথিবীতে ইসলামকে বিজয় শক্তি হিসাবে রূপান্তরিত করবেন। সুবহানাল্লাহ। গত জুমায় বলেছি, আল্লাহ তাআলা বলেছেন আমি আপনাকে সত্য দিন সহকারে এই পৃথিবীতে পাঠিয়েছি, যাতে আপনি সারা পৃথিবীর বুকে ইসলামের পতাকাকে পথ করে উড়াতে পারেন। সুবহানাল্লাহ। জীবদ্দশায় করছে কিনা? জোরে বলেন না, করছে কিনা? 27টা যুদ্ধে রাসূল নিজে অংশগ্রহণ করেছেন, এবং সাহাবায়ে কেরাম অসংখ্য যুদ্ধে অংশগ্রহণ করে নিজেদের জীবনের তাজা রক্তকে বিভিন্ন ময়দানে ফেলে এসে ইসলামের ভিত্তিকে মজবুত করে দিয়ে আজকে আপনি আর আমি মুসলমান দাবি করতে পারতেছি, মুমিন দাবি করতে পারতেছি, ইসলামের অনুসারী দাবি করতে পারতেছি, এমন কর্মক্ষেত্র সাহাবায়ে কেরাম তৈরি করে দিয়ে গেছেন। ঠিক না বেটে? আর যার নেতৃত্ব দিয়েছেন আমার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আসুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গুণাবলীগুলো আবার জেনে নেই। যেই গুণাবলীগুলো আমাদের জিন্দেগিতে আমল করা সম্ভব, এগুলো আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কি পারবো না ইনশাআল্লাহ? যেগুলা আল্লাহ তাআলা প্রদত্ত এগুলা সম্ভব না, কিন্তু যেগুলা আমার আপনার পক্ষে সম্ভব, এই চারিত্রিক গুণাবলীগুলো আমরা আমাদের ভিতরে ধারণ করার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? 1 নাম্বার গুণাবলী, আল্লাহ রাসূল উত্তম চরিত্রের অধিকারী। এটা আমাদের দ্বারা সম্ভব না ভাই? সম্ভব।
আল্লাহ রাসূলের 1 নম্বর আদর্শ ছিল তিনি উন্নত চরিত্রের অধিকারী ছিলেন। 2 নম্বর তিনি কোমল হৃদয়ের অধিকারী ছিলেন, এটাও আমাদের দ্বারা সম্ভব। 3 নম্বর তিনি স্নেহশীল ছিলেন, দয়ালু ছিলেন, এটাও আমাদের দ্বারা সম্ভব। 4 নম্বর তিনি বিশ্ব মানবতার নবী ছিলেন। 5 নম্বর তিনি উত্তম আদর্শের অনুসারী অনুকরণীয় ব্যক্তিত্ব ছিলেন, যার অনুকরণে আমরা আমাদের জীবনটা পরিচালনা করব ইনশাআল্লাহ। 6 নম্বর আমার রাসূলকে আল্লাহ তাআলা সঠিক পথের উপরে পরিচালিত করেছেন। 7 নম্বর আমার রাসূল জিন্দেগিতে একটি কথা নিজ থেকে বলেন নাই। 8 নম্বর যারা ভালো কাজ করবে, কল্যাণের কাজ করবে, তাদের জন্য আল্লাহ রাসূল সুসংবাদ দানকারী হবেন, সুপারিশকারী হবেন। 9 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ রাসূল এই পৃথিবীতে ইসলামকে বিজয়ী শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করে যাবেন। যে গুণগুলো আমাদের দ্বারা মানা সম্ভব, আমল করা সম্ভব, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আরো জোরে কন্যা ভাই আমিন।